কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, জুমুরদি, নগরকান্দা, ফরিদপুর। বাংলাদেশের বুকে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং মানুষ গড়ার কারখানা। তেমনি একটি অনন্য প্রতিষ্ঠান হল কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, জুমুরদি, নগরকান্দা, ফরিদপুর। প্রখ্যাত বুজুর্গ ও পীরে কামেল মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ের স্নেহময় তত্ত্বাবধানে পরিচালিত এই মাদ্রাসা আজ উত্তর ও দক্ষিণবঙ্গে এলম, আমল ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং মুফতি ইব্রাহিম সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এখানে হেফজ, নাজেরা, মক্তব, জামাত ও ইফতা বিভাগে শত শত শিক্ষার্থী কোরআন সুন্নাহর আলোয় নিজেদের গড়ে তুলছে। প্রতি বছর বেফাক বোর্ড ও অন্যান্য পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। মেধা তালিকায় স্থান করে নেওয়া এখানে যেন একটি ধারাবাহিক ঐতিহ্য। বিশেষ করে হেফজ বিভাগের শিক্ষার্থীদের সুন্দর তিলাওয়াত ও শৃঙ্খলা যে কাউকে মুগ্ধ করে। এই মাদ্রাসার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। সবুজে ঘেরা প্রশান্ত ক্যাম্পাস, পরিচ্ছন্ন মসজিদ, সুব্যবস্থাপিত অজুখানা, সুশৃঙ্খল ছাত্রজীবন, সবকিছু যেন ইসলামী আদর্শের এক জীবন্ত প্রতিচ্ছবি। পাশেই বয়ে গেছে শান্ত কুমার নদ। সেই নদীর ঘাটে ছাত্রদের হাসি মুখে গোসলের দৃশ্য আজও আমার হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে আছে। আরও বিস্ময়কর বিষয় হল মাদ্রাসার পাশের ব্যস্ত বাজার ও বাসস্ট্যান্ডেও ইসলামী পরিবেশের প্রভাব এতটাই গভীর যে অনেক দোকানেই টেলিভিশন চালানো হয় না। প্রতি মাসে এখানে অনুষ্ঠিত হয় বিশাল ইসলাহি মজলিস। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন হযরতের মূল্যবান নসিহত শোনার জন্য। তার চরিত্র, ইখলাস ও দাওয়াতি মেহনত শুধু মুসলমানদেরই নয়, আশপাশের অনেক অমুসলিম মানুষের হৃদয়েও শ্রদ্ধা ও ভালোবাসার স্থান করে দিয়েছে। আমি মোহাম্মদ আবু তাহের এই প্রিয় মাদ্রাসায় দীর্ঘ ৬ বছর পড়াশোনা করার সৌভাগ্য অর্জন করেছি। আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান সময় কেটেছে এই প্রাঙ্গণে। এখান থেকেই আমি শিখেছি এলম, আদব, আখলাক, তাকওয়া এবং একজন প্রকৃত মুসলিম হিসেবে জীবন গড়ার শিক্ষা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে এমন সুশৃঙ্খল, আদর্শিক ও মানসম্মত মাদ্রাসা খুবই বিরল। আল্লাহ তাআলা এই দ্বীনী প্রতিষ্ঠান, এর প্রতিষ্ঠাতা, শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীদের কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত এই নূরের ধারাকে অব্যাহত রাখুন। আমিন।